কিনেই যাও একটুখানি শোভা এটি পিন এখন ধুলো ঝরনি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই হচ্ছে মধুবন্তীর তরফের গুড মর্নিং। মধুবন্তীর সকাল 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 মানে ভারী সকাল, একেবারে অন্ধকার রাত্রি, মনে হয় ভোর 4টে থেকে কাজ চালু করেছে। তোমরা ওর পেন্টিং দেখতে চাও না চাও, তবুও ও তোমাদের পেন্টিং গেলাবে, মানে সকল দর্শককে পেন্টার বানিয়ে তবে ওর নিষ্কৃতি। না গো, পেন্টিং অ্যাকচুয়ালি মন ভালো করা একটা জিনিস, তো এই জিনিসটা অবশ্যই খুবই ভালো, অনেকেই করতে চায় এবং শখেও করলে একটু মন ভালো থাকে। এই সমস্ত ক্রিয়েটিভ জিনিসের মধ্যে থাকলে না, কোন দিক দিয়ে যে জীবনটা বা দিনটা পেরিয়ে যায় বোঝা যায় না। তো ফ্রেন্ডস, এইটুকু দেখেই কিন্তু একটা লাইক করে দিও। এইবার ফ্রেন্ডস তোমাদের একটা রাফ জিনিস দেখতে হবে, এতক্ষণ ক্রিয়েটিভ দেখালাম, এবার রাফ জিনিস দেখো। ইস, ভেজিটেরিয়ানদের দেখতে খুব খারাপ লাগবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কটা বাজে দেখি, বাজে তোমার 10টা প্রায় বাজতে চললো, 10:45 মতন বাজে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট মিটে গেছে, ব্রেকফাস্টটা আমরা খুব হেভি করেছি, আর লাঞ্চটা হবে খুব হালকা ফুলকা। লাঞ্চে দুটো লেফট ওভার তরকারি অল্প অল্প করে রয়েছে, একটা হচ্ছে গতকালের করা পটল আলুর ডালনা, আর একটা হচ্ছে আচারি কুমড়ো একটুখানি আছে। আর রান্না করেছি একটা তেঁতোর পদ, যেরকম হচ্ছে আলু ভর্তা আমাদের মাখা হয় যেভাবে, খুব টেস্টি করে সেরকম মাখা হয়েছে। আর হচ্ছে আমডাল, আর আর কিছু হবে না, বাসা ফিলে ফ্রাই, ব্যাস। আজকের কালারটা খুব ভালো লাগছে, জামার সঙ্গে ম্যাচ করেছে অ্যাকচুয়ালি। এগুলো না ভাই শুকিয়ে গেছে, বুঝলে, শুকিয়ে গেছে বলে তো ফেলে দেওয়া যায় না, যতটুকু রস আছে নিগড়ে নিয়ে নাও, তারপর আমার এটা বাসন মাজার কাজে লেগে যাবে। প্রচুর আমার তামার বাসন আছে, তামার বাসন আমি ঘষি এগুলো দিয়ে, নুন আর লেবু। যে কোনো মাছেই লেবু দিয়ে ম্যারিনেট করলে স্টিংকি গন্ধটা না চলে যায়, মানে। আর এটা দেওয়া হচ্ছে শুধু ওই টক ঝাল একটা টেস্টের জন্য, ভালো লাগে মাছ ভাজায় যেটা। মাছটা আমার প্রি ওয়াশ করা, নুন দেবো না, তোমাদের আগেই বলেছি, কারণ সোহানা মশলায় নুন অ্যাড করা থাকে। কিচেনটা এত ছোট ফ্রেন্ডস, কাজ করার আগে একটা করে পার্ট শেষ হয়, আর সঙ্গে সঙ্গে মানে ক্লিন করতে থাকতে হয়। যেমন আমি মাছের চপিং বোর্ড ধুয়ে ওই জায়গাটা লেবু দিয়ে পরিষ্কার করে নিলাম, তবে মধুমন্তী চায়ের জল নিতে পারছে। এটা হচ্ছে গিয়ে 10:30টার চা, মানে স্নান টান করার পরের চা। এই টাইমটা অনেকটা হেরিফেরি করে, কারণ ওর বাবার বাইরে থেকে আসার ওপর ডিপেন্ড করে। আজকে ওর বাবা বাইরে যায়নি। এই ফিশটা ফ্রেন্ডস আমরা ইয়ে থেকে নিই, বিগ বাস্কেট থেকে নিই। রসুনের পাউডার দিলাম, জিঞ্জার পাউডার, গার্লিক পাউডারটা এই যে কেয়ার, আর দারচিনি আর আদাটা হচ্ছে গিয়ে না, এটা দিবিয়া, আর একটা এভারেস্টেরও এনেছে, ব্যবহার হয় না, আমি তো বেটে বেটেই রান্না করি। এটা দিচ্ছি আমি একটু বেসন। বেসনটা কী হবে ফ্রেন্ডস, একটু ওই ধরে রাখার কাজটা করবে, মশলাটা যাতে ছেড়ে না যায়। সঙ্গে দিলাম একটু সাদা তেল, লাল লঙ্কা, এটা হচ্ছে তিখি লাল। এটা আধ ঘন্টা ম্যারিনেট হোক, তারপরে আমি শ্যালো ফ্রাই করব। ডালটা আমি ফোড়ন দেবো 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কার দুটো একটা ছেড়া দেবো, আম দিয়ে আর কি। এই যে আমরা বলি ফোড়ন দেবো, তরকা দেবো, সাতলাবো, সাঁবরা দেবো,
পূর্ব বাংলায় দেখেছি বলে বাগাড় দেওয়া। আমি ভিডিও থেকেই এনেছি, আগে জানতাম না। ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এটা নতুন ডাল এসছে। এক এক ডাল এক এক টাইমে সেদ্ধ হয়, বুঝে ওটা মুশকিল। সিএসের লঙ্কাটা অবশ্যই তুলতে হবে। সিএস আমটা অতটা খেতে পারে না, দুটো আম তাও দিলাম, না হলে মধুবন্তী আসে না, ও খেয়ে নেবে তুলে। আর না, এরপর দাও গুড়। গুড়টার গতি করছি, খাওয়া তো নিশ্চয়ই জমছে, তার সঙ্গে গুড়টারও গতি হচ্ছে। আর দেবো না। দুটো ব্যাচে রাখবো। আজ ফ্রেন্ডস অপেক্ষাকৃত আমার মুখ কম চলছে, হাত বেশি চলছে। তার কারণ হচ্ছে কি, আমি কতক্ষণে রান্নাঘর গুটিয়ে পাঠিয়ে একটা অন্য কাজে যাব। অন্য কাজ মানে নিজের দিল বহলানো। দেখতে থাকো, দেখতে পাবো। এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে ভর্তা, এই সুন্দর করে মাখা, রসুন ফোড়ন, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা। আর এই হচ্ছে টকের ডাল আর মাছ ভাজা। আর এই দুটো অল্প অল্প করে লেফট ওভার রয়ে গেছে, একটু পটল, একটু আচারি কুমড়ো, ব্যাস। চলো আজকে মাইক্রোওভেন সার্ভ করবো। স্কচ ব্রাইট দিয়ে ঘেঁষাই দিচ্ছি গো। লিকুইড খাওয়ার সোডা, ভিনিগার, তিনটের সঙ্গে আমি নিয়েছি সাবানের স্কচ ব্রাইট বাবা। চিন্তা করেছি আজকে একটু বেশ করে ভালো করে ঘিসাইটা দিয়ে দিই। আমার কবে হবে, 10 দিন তো ধরাই হবে না। এই জাস্ট ভিজে কাপড়ে মুছে মুছে চালিয়ে দিই। চাকাটা সাবান দিয়ে ধুই, এর একটা ভিজে কাপড় দিয়ে মুছে মুছে চালিয়ে দিই। বাবারে খুব সাবধান। ভেতরটা হয়ে গেছে ফ্রেন্ডস, এবার বাইরেটা। এগুলো ভিজে কাপড় দিয়ে প্রায় দিই ফ্রেন্ডস। শোনো ফ্রেন্ডস, ইউটিউব কিন্তু ভীষণ বেরসিক, কোনো রকম গান বাজনা মিউজিক পছন্দ করে না। আমার পেছনে যে টিভির গ্যাঁ গ্যাঁনি আওয়াজ চলে, সেটাই কিন্তু ইউটিউব মোটে বিরক্ত হয় না। কিন্তু কি করা যায় বলো, আমারও তো মন ভালো করতে হবে। তাই জন্য ইউটিউবকে পরোয়া না করে আমি মাঝে মাঝে মিউজিক দিয়ে দিই নিজের মন বাড়ানোর জন্য।
ইউটিউব তোকে আমার ঘেঁচা কলা রে, তুই আমার আর্নিং কাটবি কাট, আমার নিজের মনটাকে তো দেখতে হবে। মাঝে মাঝে এটা ফিট করতে গিয়ে ফিট হয়েছে, হয়ে গেল ফ্রেন্ডস। এবারে একটু লেবু জল ঘুরিয়ে দেবো। পুরো 30 সেকেন্ড ঘুরিয়ে দেবো। একদম ফ্রেশ সুন্দর একটা লেবুর গন্ধ ছাড়ে, খুব ভালো লাগে। এরপর যখন যে ফার্স্ট খাবারটা গরম করবো তখন মনটা খুব ভালো হয়ে যায়। सबको करते पाने कि आपका सेकंड चांस है। এই মুহূর্তে ফ্রেন্ডস আমি খুব হুড়হুড় করছি, কারণ এখনও আমার বেশ কিছু কাজ বাকি আছে। তারপর আমার এখন হচ্ছে দুপুরবেলা, এসে মনে করেছিলাম যে আজকে আমি একটু মন বেলানেকে দিয়ে বাইরে যাবো। আর তোমরা জানো আমি একা মন বেলানেকে দিয়ে কোথায় যাই, সেটা হচ্ছে বিশালে যাবো। বিশালে কিছু কেনাকাটা থাকে না জানো তো, কিন্তু গেলে টুক করে খরচা একটু হয়েই যায়, তো আর কি করা যাবে। দুটি সাজগোজের জিনিস, এটি আর লিপস্টিক লাগিয়ে নিই। এটা হচ্ছে গিয়ে তোমার ফেসেস কানাডার টিন্টেড ময়শ্চারাইজার, আর চুলে ব্ল্যাক ক্লিপ লাগানো হয়ে গেছে। আমার টাইটানের নতুন চশমাটা। আচ্ছা, এবার ঠোঁটে কি লাগাবো? ল্যাকমি অ্যাবসোলিউটের ডেজার্ট ডিউন বেরিয়েছে, ডেজার্ট ডিউন। অন্ধকারেই তোমাদের সাজগোজ দেখানো হয়ে গেল, এখন গোটা ঘর অন্ধকার, বুঝলে তো। লাইট ফাইটও জ্বালিনি, শুধু একটা পর্দা বেঁধেছি। কিন্তু বিশালও আজকাল খুব শেয়ানা হয়ে গেছে, এইরকম মানে ওলা মোবাইল দেখলে পরেই খপ করে ধরে নেয়। ভিডিও করবেন না ম্যাডাম, আগেই বলে দেয়। আগে লুকিয়ে চুরিয়ে হয়ে যেত, বা কেউ কেয়ার করতো না, সবাই কেয়ার করে না, ওই একটা আধটা মেয়ে আছে। যাই হোক, পারলে দেখাবো, আর না পারলে বা আলসে লাগলে হবে না ভিডিও। টাটা। এই দেখো সিস্টারটা যে আমাকে বললো যে খাল্লাটা পড়ে যাবে, আমি বললাম হ্যাঁ। বলছে প্যান্ট পরেছো যে, মানে প্যান্টটা আমার লেগিংসের কাজ করবে। এখন এই খুব প্যান্টগুলো আমার লেগিংসের কাজ করছে এখন। তো ফ্রেন্ডস, খুব সাজ দেখাবার চেষ্টা করলাম, কতটা পারলাম জানি না, তোমরা আমাকে এটা ব্যাপারে ক্ষমা ঘেন্না করে দিও। চলো বেরিয়ে পড়ি, টাটা। মাই গুডনেস, এবার আমি থাকবো ওয়েটিংয়ে। আমি দিয়েছি, সঙ্গে আগে কেউ দিয়েছে, সেখানে চলে যাবে। একটা পৈতে বাড়ি ছিল, দেখো কার্পেট দিয়েছিল, নিয়ে জল পেয়ে সবুজ রঙটা ছেড়েছে। ওইদিকে একটা লাল দিয়েছিল, লালটা মনে হয় ওয়াশ কার্পেট, তা যেন কিছু হয়নি। সবুজটা পুরো রাস্তা সবুজ করে দিয়েছে। বিশালে ঢোকার জন্য আমাদের ভিতর দিয়ে একটা রেসিডেন্সিয়ালদের জন্য একটা গেট আছে, তো ওইটা দিয়েই যাওয়া আসা করি। আদারওয়াইজ ওই ব্যস্ত জিটি রোড, সরু রাস্তা, ওটা বেরোতে হলে আমি আর যেতাম না, কোথাও যেতাম না। ওই জন্য আমার জুডিওটা যাওয়া হয় না। ওই যে রাস্তা পেরোতে হবে, ওটা জিটি রোডের উল্টো দিকে, আমার পক্ষে নট পসিবল। গত বছর এক দুদিন যেয়ে নিয়েছি।
ঢুকে পড়ি, বন্ধ করে দিই, নয়তো আবার জামা কাপড় জিন্সের সম্ভার তো খুব এসেছে, কিন্তু এগুলোর জন্য তো আমি আসি না। পায়েল কাঁকড়াটা দিয়ে দেবে, পায়েল কাঁকড়াটা দিয়ে দেবে। এখনো পর্যন্ত আমি কিছুই তুলতে পারিনি, দুটো হুক আর স্ক্রাবার ছাড়া। আর বাচ্চাদের সেকশন, ছেলেদের সেকশন। জিএম একটা ডিশ সরি এফএমসিজি একটা ডিশ যদি হবে, আর জিএম একটা কাঁচড়া। এই দেখো কপিরাইট ক্লেম খাবো, এখানেও মিউজিক চলছে। একবার আমি খেয়েছিলাম, বড় বড় স্টোরেজ বক্স, বোতল। জয়ের বালতি বা টুল এগুলো কিন্তু খুব হার্ডি, এগুলো ভালো। না ভাই, বোতল নেবো না। ডাস্টবিনগুলো খুব সুন্দর গো। দেখে ফিরতি পথে তুলব। ভিতরের হ্যান্ডেলওয়ালা কালো বাকেটটা তোলা যায়। ও মাই গুডনেস, আবারও মিউজিক। আমাকে আজকে কপিরাইট ক্লেমের ধাক্কায় পড়তেই হবে মনে হচ্ছে, যদি একটু বেখেয়াল হই। একটা নিলাম বিস্কুটের কৌটোর জন্য। একবার কী হয়েছে, 2023-তে আমি দার্জিলিংয়ে গিয়ে মিনসোয়ে শপিং করতে ঢুকেছি, আর ওখানে তো সুন্দর সুন্দর মিউজিক চলছে। তখন আর আমি এত কিছু জানতাম না, বুঝলে তো, ওই সময় ছেড়ে দিয়েছিলাম। ব্যাস, কপিরাইট ক্লেম এখন শেয়ার না আমি। পুরো ক্লান্ত হয়ে গেলাম, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে 1-1.5 ঘন্টা মনে হয় আমি টাইম পাস করলাম, কিছুই খুঁজে পাইনি। মাইয়ান থেকে 1000 টাকার ওপর খরচা করে ফেললাম, বেকার। না বেরোলে এই খরচাটা হতো না। বেকার কিছু জিনিস কিনে ঘরে দিচ্ছি, কিচ্ছু পাওয়া যায় না। বাড়ি গিয়ে দেখাবো ফ্রেন্ডস যে কী কী হাজিবাজি কিনলাম আর কোনটা কাজের জিনিস কিনলাম। সঙ্গে থাকো। ওই দেখো মশারি ঝুলছে, তার ওপরটা আমার। এই দেখো মধুবন্তী ওয়ার্কআউট করছিল আর কি। এটা হচ্ছে গিয়ে ব্রেক। গেলাম, ফালতু 1000 টাকা খরচা করে চলে আসলাম। কোনো জিনিস পছন্দসই কিচ্ছু নেই, তাও 1000 টাকা খরচা করে দিলাম। আজ না হয় কাল তো লাগবেই। কাপ, মধুবন্তী যে হারে কাপ ভাঙছে, তাতে কাপ কিনেই যাও। আরও দুখানা তুলেছিলাম, তারপরে দেখলাম যে ওই কাপের ওই যে প্যাটার্নটা, ওটা সিএস একদম পছন্দ করে না। কাপ 3খানি নিয়েছি, দেখো 2খানি ছোবা। এটি পিঠ ঘষা, এটি গা ঘষা। এই দেখো ধুলো ঝাড়নি, এই দুটো বাথরুম পোছার জন্য নিয়েছি। দুই বাথরুমে আমার আর ছোটো মেয়ের আছে, এগুলো দিয়ে মুছে দেখি না ভীষণ ভালো। বড় মেয়ের বাথরুমটা যেটা আছে সেগুলো পুরনো, ওগুলো ভালো লাগছে না, সেই জন্য ওই বড় মেয়ের বাথরুমের জন্য আমি দুটি নিয়েছি। হুক,
মোছার জন্য ওয়েট স্পঞ্জ, কিছু না পেয়ে আমি এগুলোই কিনেছি। লাস্টে খুব বেজার মনে যখন বেরিয়ে আসছিলাম দেখছি কিচ্ছু কিনতে পারিনি। সিএসটা যদি প্রাইস জিজ্ঞেস করে তোমার লিটল হার্টস নেবো, খিচিয়ে বলি না, মিষ্টি খাইয়ে কি তুমি আমাকে মোটা করে দেবে? আজকে নিজের মন এত খারাপ হয়ে গেছে যে লিটল হার্টস কিনলাম, যে বসে বসে বিকালবেলায় কালো চায়ের সঙ্গে খাবো। আর একটি অ্যালোভেরা জেল হিমালয় রেটিবা, খুব ভালো জিনিস কিনেছি। আচ্ছা, কাপ 3খানি কিনেছি। এইখানে আসতে গিয়ে আবার গেটে ঠোকা লাগালো, ভাঙলো কিনা কিনে। আর সব থেকে যেটা মন খুশ করে যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে কি একটা ট্রিপল প্লাই ট্যান্ডামের 16 সেন্টিমিটারের মানে এগ ফ্রাই প্যান, এগ পোচ ফ্রাই প্যান। এটা ভালো কিনেছি। ফ্রেন্ডস, এটার দক্ষিণা ওই নিয়ার অ্যাবাউট 600। আমার এই কটা মাল 1200 টাকা বেরিয়ে গেল গো। আর এটাই শোনো, এটা 300 টাকা ডিসকাউন্ট, ভালো করেছি নিয়েছি। ট্রিপল প্রাইস, স্টিল, ইন্ডাকশানে হবে, ডিশওয়াশারে হবে, সব হবে। আর ছোট্ট মতন মাজতে বড় সুবিধা। আর আমাদের বাড়িতে অমলেট কম খায়। এটা 16 সেন্টিমিটার ট্যান্ডেমের। আর এই দেখো, এটা আমি খুব ভালো কিনেছি। ভালো জানো তো, একটা জিনিস যদি তুমি বারবার বেশিবার ইউজ করো ওটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে। আর প্রত্যেকটা জিনিসের জন্য যদি তুমি আলাদা আলাদা করে দাও না, যে পরোটা একটায় ভাজবো, নিম বেগুন একটায় ভাজবো, ডিমের জন্য আমি একটা আলাদা ভাজবো, এইরকম যদি করে দিতে পারো তাহলে কিন্তু জিনিসটা পড়ে কম নষ্ট হয় অনেক দেরিতে। এটা অবশ্য আমার মেয়ের কাছ থেকে শিক্ষা, নিজে জ্ঞান দিচ্ছি এখন। ঠিক আছে ফ্রেন্ডস, টাটা।